আপনারা কি কখনো ভেবেছেন কিভাবে কিছু মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করে কোটি কোটি টাকা উপার্জন করেন আর কেউ কেউ সব হারিয়ে ফেলেন? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি ইম্পর্ট্যান্ট ইনভেস্টিং স্ট্র্যাটেজি নিয়ে, যাকে বলা হয় ভ্যালু ইনভেস্টিং। এই পদ্ধতি শুধুমাত্র আপনার টাকাকে সুরক্ষিত রাখে না, বরং তা দীর্ঘমেয়াদে বাড়াতেও সাহায্য করে। আর এই স্ট্র্যাটেজির সবচেয়ে বড় উদাহরণ হলেন বর্তমানে বিশ্বের সেরা ইনভেস্টর ওয়ারেন বাফেট এবং এনারই গুরু বেঞ্জামিন গ্রাহাম। আজ আমরা জানব ভ্যালু ইনভেস্টিং কী, কেন এটি শেয়ার বাজারের সবচেয়ে নিরাপদ এবং লাভজনক পদ্ধতি, কিভাবে ওয়ারেন বাফেট এবং বেঞ্জামিন গ্রাহাম এই পদ্ধতি ব্যবহার করে সাফল্য পেয়েছেন, আর কিভাবে আপনিও এই পদ্ধতি ব্যবহার করে আপনার সম্পদ বাড়াতে পারেন। তো ভ্যালু ইনভেস্টিং বলতে বোঝায় একটা ভালো কোম্পানির শেয়ার যখন বাজারে তার আসল দাম বা ইন্ট্রিনসিক ভ্যালুর নিচে পাওয়া যায়, তখন সেই শেয়ার কেনা। মানে ধরুন একটা দামি নেকলেসের দাম 1 লাখ টাকা, কিন্তু কেউ হয়তো সেটা ভুলে 70,000 টাকায় বিক্রি করে দিচ্ছে। যদি আপনি বুঝতে পারেন এই নেকলেস আসলেই দামি এবং ভবিষ্যতে দাম অনেক বেশি, তাহলে কম দামে কিনে ভবিষ্যতে লাভ করার সুযোগ তৈরি হলো। এটাই হলো ভ্যালু ইনভেস্টিংয়ের মূল ফিলসফি। এখন প্রশ্ন হলো, কেন ভ্যালু ইনভেস্টিং সেফ এবং পপুলার স্ট্র্যাটেজি? শেয়ার বাজারে তো আরও অনেক পদ্ধতি আছে, যেমন গ্রোথ ইনভেস্টিং, মোমেন্টাম ইনভেস্টিং, প্রক্সি ইনভেস্টিং, ট্রেডিং। তাহলে ভ্যালু ইনভেস্টিংয়ের বিশেষত্ব কী, সেটা বেশ কয়েকটি পয়েন্টে বলছি। তো প্রথম হলো সেফটি। ভ্যালু ইনভেস্টিংয়ে এমন কোম্পানিতে বিনিয়োগ করা হয় যেসব কোম্পানি অলরেডি স্টেবল, ফান্ডামেন্টালি স্ট্রং, বড় কোম্পানি। এর ফলে এসব কোম্পানিতে ইনভেস্ট করলে বাজারে ক্র্যাশ আসলেও এই কোম্পানি ততটাই ক্র্যাশ করে এবং মার্কেট ঠিক হতে থাকলে খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। দ্বিতীয় হলো লং টার্ম প্রফিট। ভ্যালু ইনভেস্টিং এমন এক স্ট্র্যাটেজি যেখানে 2-1 বছরের মধ্যে কয়েক গুণ রিটার্নের আশা করা হয় না, বরং এমন স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করা হয় যেখানে ক্যাপিটাল সেফ থাকে এবং দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে করে সম্পদ বৃদ্ধি হতে থাকে। এটা ঠিক একটা নারকেল গাছ লাগানোর মতো। আজ গাছ লাগালেন আর কয়েক বছর পর ফল পাবেন। পরের হলো মেন্টাল পিস। অনেক ইনভেস্টর আছে যারা শেয়ার বাজারের প্রতিদিন ওঠানামাতে চিন্তিত হয়ে থাকেন, কিন্তু ভ্যালু ইনভেস্টিং ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কারণ এখানে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করা হয়, যেসব কোম্পানির উপর পূর্ণ বিশ্বাস থাকে। তাই মার্কেট পড়লেও মানসিক শান্তি বজায় থাকে। এমন ইনভেস্টর জানেন যে মার্কেট ঠিক হলেই আবার প্রফিটেবল হয়ে যাব। তো 4 নম্বর হলো সায়েন্টিফিক স্ট্র্যাটেজি। যেহেতু ভ্যালু ইনভেস্টিং করতে হলে কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়, যেটা একটি যুক্তিভিত্তিক পদ্ধতি, তাই এখানে ভাগ্যের উপর নির্ভর করা হয় না। আর এই কারণেই ভ্যালু ইনভেস্টিং বিভিন্ন ইনভেস্টরের প্রিয়। চলুন এটাই একটা ছোট্ট গল্পের মাধ্যমে বলি। ধরুন আপনার পাড়ার একটা দোকান আছে যেটা বছরের পর বছর ধরে ভালো ব্যবসা করে আসছে। হঠাৎ একদিন দোকানের মালিক বললেন তিনি দোকানটা কম দামে বিক্রি করতে চান, কারণ তিনি অন্য শহরে চলে যাচ্ছেন। আপনি ক্যালকুলেট করে দেখলেন দোকানটা ভবিষ্যতের জন্য লাভজনক। তাহলে কি আপনি এটা কিনবেন না? ভ্যালু ইনভেস্টিংও ঠিক এরকম। আপনি ভালো ব্যবসাকে কম দামে কিনছেন। এবার আসুন জেনে নিই কেন ভ্যালু ইনভেস্টিংয়ের সবচেয়ে বড় দুই নাম বেঞ্জামিন গ্রাহাম এবং ওয়ারেন বাফেট এই স্ট্র্যাটেজির উপর ভরসা করতেন। বেঞ্জামিন গ্রাহাম কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। ভ্যালু ইনভেস্টিংয়ের জনক এনাকেই বলা হতো। 1934 সালে সিকিউরিটি অ্যানালাইসিস বইয়ে গ্রাহাম ভ্যালু ইনভেস্টিংয়ের ধারণা দেন, কিন্তু 1949 সালে বিখ্যাত একটি বই লেখেন, যেটা হলো দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, যা আজও ইনভেস্টিংয়ের বাইবেল হিসেবে বিবেচিত হয়, যেখানে ভ্যালু ইনভেস্টিং সম্পর্কে আরও ভালোভাবে বোঝান। গ্রাহাম বলতেন শেয়ার বাজারে দুটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হলো মিস্টার মার্কেট। বাজার মানে মিস্টার মার্কেট, একটা মানুষের মতো, যে প্রতিদিন আপনাকে শেয়ার কেনা বা বেচার প্রস্তাব দেয়, কিন্তু তার মুড খুব ওঠানামা করে। কখনো সে খুব খুশি আর কখনো হতাশ। আর আপনার কাজ হলো তার মুডের উপর নির্ভর না করে সবসময় কোম্পানির আসল মূল্য বোঝা। আর দ্বিতীয় হলো মার্জিন অফ সেফটি। এটা শুনতে কমপ্লেক্স লাগলেও ততটাও কঠিন নয়। এটা উদাহরণে বলছি। ভাবুন একটা হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন, সামনে যদি হঠাৎ ব্রেক করতে হয়, তখন যদি আপনার গাড়ি আর সামনের গাড়ির মাঝে যথেষ্ট দূরত্ব থাকে, সেটাই আপনার সেফটি। ঠিক একইভাবে শেয়ারে ইনভেস্ট করার সময়ও যদি কোনো ভুল অনুমান হয় বা বাজার খারাপ হয়ে যায়, তাহলেও যাতে আপনার বড় ক্ষতি না হয়, সেজন্য দরকার মার্জিন অফ সেফটি। এবার প্রশ্ন হলো, এই মার্জিন অফ সেফটি কীভাবে পাওয়া যায়? এটা খুব সহজ। একটা কোম্পানির ধরুন আসল মূল্য 100 টাকা, কিন্তু আপনি যদি সেই শেয়ার কেনেন 60 বা 70 টাকায়, তাহলে বাকি 30 বা 40 টাকায় হলো আপনার সেফটির মার্জিন। ওয়ারেন বাফেট গ্রাহামের এই পদ্ধতি ব্যবহার করে শেয়ার বাজারে অসাধারণ সাফল্য পান।
ওয়ারেন বাফেট শুধুমাত্র বেঞ্জামিন গ্রাহাম থেকে শেখার জন্য কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। ওয়ারেন বাফেট গ্রাহামের ছাত্র ছিলেন, আর ইনি গ্রাহামের এই সমস্ত কনসেপ্টকে আরও উন্নত করেন এবং বিশ্বের সবচেয়ে রিচ ইনভেস্টর হয়ে ওঠেন। ওয়ারেন বাফেট বলেন, সস্তায় ভালো কোম্পানি কিনে সেটাকে কখনো বিক্রি করবেন না। তিনি এমন কোম্পানিতে ইনভেস্ট করেন যে কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে লাভ করছে এবং ভবিষ্যতেও লাভ করতে থাকে। যেমন 1987 সালে মার্কেট ক্র্যাশ করলে যখন সবাই প্যানিকে কোকাকোলার শেয়ার বেচছিল, তখন ওয়ারেন বাফেট হিউজ কোয়ান্টিটিতে শেয়ার কিনছিলেন। তারপর থেকে ভবিষ্যতে কোকাকোলাতেই কয়েকশো গুণ রিটার্ন পান। এভাবে তিনি আমেরিকান এক্সপ্রেসেও ইনভেস্ট করেন এবং বছরের পর বছর ধরে রাখেন। ফলে তার ওয়েলথ আজ কোটি কোটি ডলার। তিনি এটাও বলেন, এমন কোম্পানিতে ইনভেস্ট করা উচিত যে ব্যবসা সিম্পল, যেন একটা বাচ্চাও বলতে পারে কোম্পানি কী করে। সেই কারণে উনি কখনোই টেক কোম্পানিতে ইনভেস্ট করতেন না। তাই 1995-এর পর যখন টেক বুম আসে, সবাই ঝাঁপিয়ে পড়লেও উনি 1 টাকাও ইনভেস্ট করেননি। এখন আপনারা হয়তো ভাবছেন, ঠিক আছে, ভ্যালু ইনভেস্টিং শুনতে ভালো লাগছে, কিন্তু আমি কিভাবে শুরু করব? চিন্তা করবেন না, আমি আপনাদের ধাপে ধাপে বলছি, আর দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বই থেকেই তুলে বলবো। তো ফার্স্ট পয়েন্ট হলো বিজনেস মডেল। প্রথমেই যে কোম্পানিতে ইনভেস্ট করবেন তার ব্যবসাটা বুঝতে হবে। কোম্পানি কি করছে, কোন সেক্টরে কাজ করছে, এই প্রোডাক্টের ভবিষ্যৎ আছে কি না, এগুলো পরিষ্কার না হলে ইনভেস্ট করবেন না। ওয়ারেন বাফেট এই ব্যাপারে বলেন, নেভার ইনভেস্ট ইন এ বিজনেস ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড। দ্বিতীয় হলো ফাইন্যান্সিয়াল হেলথ। কোম্পানির রেভিনিউ ও প্রফিট প্রতি বছর কনসিস্টেন্ট বাড়ছে কিনা দেখতে হবে। ডেট কম আছে কিনা, অপারেটিং প্রফিট মার্জিন সময়ের সাথে বাড়ছে কিনা দেখতে হবে। ব্যবসায় প্রফিট তো হচ্ছে, কিন্তু ক্যাশ ফ্লো পজিটিভে আছে তো। নেক্সট, ইন্ট্রিনসিক ভ্যালু। গ্রাহামের মতে প্রত্যেকটা স্টকের একটা আসল মূল্য থাকে, সেটাকে বলে ইন্ট্রিনসিক ভ্যালু। সেটার তুলনায় যদি বাজারে শেয়ার সস্তা থাকে, তখনই সেটাকে আন্ডার ভ্যালুড বলে বিবেচনা করা হবে। এই সময় কেনা হলো উত্তম। এই জন্য পি রেশিও, পিবি রেশিও, ডেট টু ইকুইটি, আরওই এবং বিভিন্ন অ্যাসেটকে ক্যালকুলেট করতে হবে। এছাড়া ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডের মাধ্যমেও ইন্ট্রিনসিক ভ্যালু বার করা যায়। নেক্সট, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোট। একটা ভালো কোম্পানির সবথেকে বড় শক্তি হলো তার মোট বা প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতা। ওয়ারেন বাফেট সেসব কোম্পানিতে কখনোই ইনভেস্ট করেন না যার কোনো মোট নেই। যেমন উনি কোকাকোলাতে ইনভেস্ট করেছিলেন কারণ কোকাকোলার ইউনিক টেস্ট যা মানুষকে খুব আকর্ষিত করত। সাথে স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দেখে ওয়ারেন বাফেট ইনভেস্ট করেন। 2016 সালে অ্যাপেল কোম্পানির ইকোসিস্টেম দিকে ইনভেস্ট করেছিলেন। নেক্সট যেটা দেখতে হবে সেটা হলো ম্যানেজমেন্ট। একটা কোম্পানির ম্যানেজমেন্ট বা লিডারশিপ কতটা অনেস্ট, এক্সপার্ট এবং শেয়ার হোল্ডার ফ্রেন্ডলি, সেটা খুব গুরুত্বপূর্ণ। একটা ছোট কোম্পানি থেকে ইউনিকর্ন কোম্পানি হওয়ার জার্নিতে সবথেকে বড় অবদান থাকে ম্যানেজমেন্টের। তাই ভালো করে রিসার্চ করে বুঝতে হবে ম্যানেজমেন্ট কেমন। তাই অ্যানুয়াল রিপোর্ট, কঙ্কল রিপোর্ট পড়তে হবে। ম্যানেজমেন্ট আগে যা বলছে সেগুলো করেছে কিনা খতিয়ে দেখতে হবে। এবার বলি কোম্পানির বাছার সময় কিছু সতর্কতা নিয়ে। যদিও এই সমস্ত রেড ফ্ল্যাগ সমস্ত রকম ইনভেস্টিংয়েই একই, আর রেড ফ্ল্যাগ নিয়ে ডিটেলস ভিডিও আমরা দিয়ে রেখেছি, লিঙ্ক শেষে পেয়ে যাবেন বিস্তারিত জানতে চাইলে। তবু এখন শর্টে বলে দিচ্ছি। কোনো স্টকের প্রাইস বিনা কারণে অস্বাভাবিকভাবে বাড়লে সম্পূর্ণ অ্যাভয়েড করা উচিত। প্রোমোটার বারবার শেয়ার বিক্রি করলে সেটাও একটা খারাপ সংকেত দেখায়। তারপর কোনো কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে না বা ব্যালেন্স শিট অস্পষ্ট, এইসব কোম্পানিকেও অ্যাভয়েড করা উচিত। নিউজ বা রিওমারের উপরে ভিত্তি করে শেয়ার প্রাইস ওঠানামা করলেও এগুলোকেও কোম্পানির রেড ফ্ল্যাগ হিসেবে ধরতে হয়। তো আশা করি ভ্যালু ইনভেস্টিং নিয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন। আর কোনো টপিক নিয়ে ভিডিও লাগলে কমেন্ট করে জানান, আমরা সেই টপিকে ভিডিও নিয়ে আসব। আর এমন ভিডিও পেতে পাশে থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।